আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার বন্ধু ঘুমাচ্ছে আর তুমি সরগোল করছো। ঘুমাতে দাও একে, ঘুমাতে দাও। ভগবান বাসুদেব, দুইদ মরে গেছে। হ্যাঁ, আমি তো এটাই বলছি যে ঘুমাচ্ছে, মৃত্যুর ঘুমে ঘুমাচ্ছে। ওই গোয়ালা কৃষ্ণ ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওই গোয়ালা কৃষ্ণ। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এই ভুল আমাদের সর্বনাশ ডেকে এনেছে। কিন্তু এখন আমরা এই ভুল আর করব না। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, এখন আমরা ওই কৃষ্ণকে এক এক করে সবাইকে মারার সুযোগ আর দেব না। আমরা সবাই মিলে ওই গোয়ালা কৃষ্ণকে জঙ্গলের কুকুরের মতো ঘিরে নেব আর তারপর ওকে বধ করব। তোমরা সবাই এখন পর্যন্ত যা ইচ্ছে তাই করছিলে, কিন্তু এখন আমি তোমাদের এই নাটক আর তামাশা দেখতে পারবো না। চুপ থাকো তারা, চুপ থাকো। এই এই বাঁদর কোনো মৃত্যুর নাটক করছে না। মিথ্যে মিথ্যে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে না। হ্যাঁ, ওই দেখো, দেখো, ওই দেখো, এ সত্যি সত্যি মরে গেছে। হ্যাঁ, আমি জানি শ্রীকৃষ্ণ দেবীকে দণ্ড দিয়েছেন, ও মৃত্যুবরণ করেছে। ওর মৃত্যু নাটক নয়। তো তাহলে তুমি কেন নাটকের কথা বলছো তারা? হ্যাঁ, আপনার ভগবান বাসুদেব হওয়ার নাটকের কথা বলছি আমি। হ্যাঁ, আমি আমি বাসুদেব ভগবান, আমি ভগবান, আমি ভগবান। হ্যাঁ, আপনি যদি ভগবান হবেন তাহলে নিজের মিত্রের মৃতদেহ দেখে কাঁদছেন কেন? শুধু নিজের অঙ্গুলি হেলনে দিবিতকে দাঁড়াবার ক্ষমতা কেন দিচ্ছেন না? দেখান আপনার লীলা, দিবিতকে জীবিত করে দিন। তারা বাসুদেব, ওই কৃষ্ণ নিজের মায়ার বলে আপনার এই ঘরে আপনার শত্রু তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এর আগে ওই কৃষ্ণ নিজের মায়ার মাধ্যমে আমাদের পাণ্ডরক নগরীকে, আমাদের বিরুদ্ধে শত্রু, আমাদের সবচেয়ে বড় বিরোধী, আমাদের সবচেয়ে বড় শত্রুকে ধ্বংস করে দেব, নষ্ট করে দেব ওকে। হালদারি, তুমি তোমার হাল তৈরি করো আর আমি আমার মায়া দেখাচ্ছি। কাশীরাজ, নিজের সেনাকে আদেশ দাও যে আমাদের সাথে দ্বারিকায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিক। আমরা দ্বৈতের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, কিন্তু আপনিও নিজের দিব্য অস্ত্র শস্ত্র গ্রহণ করে নিন। যদি আপনি দ্বারকার উপর আক্রমণ করার আগে যজ্ঞ করে নিজেকে দিব্য অস্ত্র দিয়ে একেবারে সুসজ্জিত করে নেন, তাহলে আমাদের বিজয় অবশ্যই হবে বাসুদেব। হ্যাঁ, দাও ভ্রাতা, আমরা অবশ্যই যজ্ঞ করব আর নিজের নিজের দিব্য অস্ত্র গ্রহণ করব। হ্যাঁ, তুমি কি জানো দেবী, এই দিব্য অস্ত্র পণ্ড্রক কেন গ্রহণ করতে চায়? যুদ্ধে আপনাকে পরাজিত করে পৌণ্ড্রক এটাই প্রমাণ করতে চাইছে
যে এই পৃথিবী লোকে কেবল ওই একমাত্র বাসুদেব। দেবী, পন্ড্রাকের মতো অজ্ঞানী এটা জানে না যে যে মৃত্যু কেনা যেতে পারা যায়, কিন্তু ঘুম কেনা যেতে পারা যায় না। সুখ ভোগার উপায় করা যেতে পারে, কিন্তু সুখের নির্মাণ করা সম্ভব নয়। হুম, এইভাবেই ভগবান হবার নাটক করা যেতে পারে, কিন্তু কখনোই কেউ ভগবান হতে পারে না। প্রভু, যখন মনুষ্য নিজেকে সর্বোত্তম বলে মনে করে তখনই ওর পতন শুরু হয়ে যায়। আর পুণ্ড্রক এতটাই নিচে নেমে গেছে যে ও আপনার সাথে, সাক্ষাৎ প্রভুর সাথে যুদ্ধের ইচ্ছা প্রকাশ করছে। হ্যাঁ দেবী,